গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ে মেঘানীনগর এলাকার একটি ঘনবসতিপূর্ণ জায়গায় এক মেডিকেল কলেজ হোস্টেলের উপর। আগুনে ঝলসে যায় সবকিছু। খাবারের থালার পাশে ছড়িয়ে পড়া দেহাংশ, ধ্বংসস্তূপে চাপা পড়া মেডিকেল ছাত্রদের ভবিষ্যৎ। এ যেন মৃত্যুপুরী হয়ে গেছে। বিমানে ছিলেন মোট 242 জন যাত্রী ও ক্রু। তাদের মধ্যে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয়। এছাড়াও হোস্টেলের ভিতরে ছিলেন ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকের পরিবার, 10 জন ডাক্তারি পড়ুয়া, 1 জন চিকিৎসকের স্ত্রী, 13 জন স্থানীয় বাসিন্দা। প্লেন ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে প্রাণ হারান তারা। অন্তত এই দুর্ঘটনায় মারা গেছেন 265 জন। এখনও চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। এই ঘোষণার মাঝেই ঘটেছে এক অলৌকিক ঘটনা। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র একজনকে। তার নাম বিশ্বাস কুমার রমেশ, বয়স 40। ব্রিটিশ ভারতীয় এই যাত্রী 11A নম্বর সিটে বসেছিলেন। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে এলো একমাত্র এই প্রাণ। এটা মিরাক্কেল ছাড়া আর কিছু না। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন আহমেদাবাদ সিভিল হাসপাতালে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছান দুর্ঘটনাস্থলে। হেঁটে পরিদর্শন করেন ধ্বংসাবশেষ, তারপর যান হাসপাতালে। তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, আহতদের পাশে দাঁড়ান এবং দেখা করেন একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গে। ইতিমধ্যে টাটা গ্রুপ ঘোষণা করেছে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবু এই ক্ষতিপূরণ কি ফিরিয়ে দিতে পারবে হারানো প্রাণ? আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল 5 পয়েন্টের দিকে।